ইতিহাসে এমন কিছু ঘটনা থাকে যা শুধু অতীতের একটা গল্প হয়ে থেকে যায় না, বরং বর্তমান আর ভবিষ্যৎকেও প্রভাবিত করে। আজ আমরা ঠিক এমনই একটা সংযোগ খোঁজার চেষ্টা করব। দেখব কিভাবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটা যুদ্ধ আর আজকের বিশ্বের এক উত্তপ্ত সংঘাতের মধ্যে একটা যোগসূত্র তৈরি হয়েছে। চলুন এই গভীর সংযোগটা খুঁজে বের করা যাক। একবার এই সংখ্যাটার দিকে তাকান, ৭০ থেকে ৮০ মিলিয়ন। এটা কিন্তু কোনো সাধারণ পরিসংখ্যা না। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হারিয়ে যাওয়া অসংখ্য প্রাণের সংখ্যা। ভাবা যায় এত বড় একটা মানবিক বিপর্যয়ের কারণ কি ছিল? সেই উত্তর খুঁজতেই আমাদের আজকের এই পথ চলা। কিন্তু প্রশ্ন হল, কিভাবে পুরো বিশ্ব এমন একটা ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের মধ্যে জড়িয়ে পড়ল? এর শুরুটা কিন্তু হয়েছিল আরও অনেক আগে। বলতে গেলে প্রথম বিশ্বযুদ্ধের শেষেই এর বীজ বোনা হয়ে গিয়েছিল। চলুন এই অংশে আমরা সেই কারণগুলোই একটু খতিয়ে দেখি, যা পৃথিবীকে তার ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময়ের দিকে ঠেলে দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ তো শেষ হল, আর বিজয়ী দেশগুলো মিলে জার্মানির ওপর চাপিয়ে দিল ভার্সাই চুক্তি। কিন্তু এই চুক্তির শর্তগুলো ছিল এতটাই কঠিন আর অপমানজনক যে জার্মানির অর্থনীতি বলতে গেলে একদম ভেঙে পড়ল, আর তাদের সামরিক শক্তিও প্রায় শূন্যে নেমে এলো। স্বাভাবিকভাবেই জার্মানির সাধারণ মানুষের মধ্যে একটা তীব্র ক্ষোভ আর হতাশা তৈরি হয়। আসলে শান্তির বদলে এই চুক্তিটাই ভবিষ্যতের এক ভয়ঙ্কর সংঘাতের পথ তৈরি করে দিয়েছিল। আর ঠিক এই রকম একটা অর্থনৈতিক আর সামাজিক অস্থিরতার মধ্যেই মঞ্চে এলেন অ্যাডলফ হিটলার। তিনি জার্মানদের বোঝালেন যে তিনিই পারবেন তাদের হারানো গৌরব ফিরিয়ে আনতে। তার জ্বালাময়ী ভাষণে সাধারণ মানুষ এতটা প্রভাবিত হল যে তারা তাকে ক্ষমতায় নিয়ে এলো। আর এরপরই জার্মানি খুব দ্রুত তার সামরিক শক্তি বাড়াতে শুরু করে, যা পুরো ইউরোপকে আর একটা বিশ্বযুদ্ধের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, জার্মানির এই আগ্রাসী মনোভাব তো বোঝা গেল, কিন্তু এটা কিভাবে একটা আঞ্চলিক ঝামেলা থেকে বিশ্বযুদ্ধে পরিণত হলো? মানে একটা ছোট স্ফুলিঙ্গ কিভাবে পুরো বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়ল? চলুন এবার সেটাই দেখি। শুরুটা হয়েছিল ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর, যেদিন জার্মানি পোল্যান্ড আক্রমণ করে বসল আর আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠল। এর ঠিক দুদিন পরেই যুক্তরাজ্য আর ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু এই সংঘাতটা সত্যিকারের বিশ্বযুদ্ধে রূপ নেয় আরও ২ বছর পর, যখন জাপান আমেরিকার নৌঘাঁটি পার্ল হারবারে একটা অতর্কিত হামলা চালায়, আর এই একটা ঘটনায় যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে নামতে বাধ্য করে। তো এই বিশ্বযুদ্ধে পুরো পৃথিবীটা যেন দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে ছিল অক্ষশক্তি বা অ্যাক্সেস পাওয়ার্স, যাদের মূল নেতৃত্বে ছিল জার্মানি, ইতালি আর জাপান, আর তাদের বিরুদ্ধে ছিল মিত্রশক্তি বা অ্যালাইড পাওয়ার্স, যেখানে ছিল যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাজ্য আর চীনের মতো দেশগুলো। মূলত এই দুই জোটের লড়াইয়েই জড়িয়ে পড়েছিল সারা বিশ্ব। এই যুদ্ধটা আগের সব যুদ্ধের চেয়ে এত বেশি ভয়ঙ্কর কেন ছিল জানেন? এর উত্তরটা হলো টেকনোলজি। ট্যাঙ্ক, দ্রুতগতির যুদ্ধবিমান, সাবমেরিন আর এমন সব শক্তিশালী বোমা, এগুলো যুদ্ধের চেহারাটাই পুরোপুরি বদলে দিয়েছিল। আর এর ফলেই সাধারণ অসাধারণ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়। প্রায় ৬ বছর ধরে চলা এই মহাধ্বংসযজ্ঞ একদিন তো শেষ হল। কিন্তু এটা শুধু একটা যুদ্ধের শেষ ছিল না, এটা ছিল একটা নতুন যুগের, এক নতুন বিশ্ব ব্যবস্থার শুরু। কিভাবে সেই শেষটা হয়েছিল আর কেমন ছিল সেই নতুন শুরু? ১৯৪৫ সাল আসতে আসতে যুদ্ধের হাওয়া কিন্তু একদম ঘুরে যায়। মিত্রশক্তির চারদিক থেকে জার্মানিকে এমনভাবে ঘিরে ফেলে যে হিটলারের নাৎসি বাহিনীর আর কিছুই করার ছিল না। শেষ পর্যন্ত মে মাসে জার্মানি নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়, আর এভাবেই ইউরোপে যুদ্ধের আগুন নেভে। ইউরোপে শান্তি এলেও এশিয়ায় কিন্তু তখনও যুদ্ধের আগুন জ্বলছে। জাপান কিছুতেই হার মানতে রাজি ছিল না, আর ঠিক তখনই মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের ব্যবহার হল। আমেরিকা জাপানের হিরোশিমা আর নাগাসাকি শহরে অ্যাটম বোম ফেলল। এই অভাবনীয় ধ্বংসযজ্ঞ জাপানকে আত্মসমর্পণ করতে বাধ্য করে, আর এর সাথেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত সমাপ্তি ঘটে। এই ভয়ঙ্কর ধ্বংসলীলা থেকে পুরো বিশ্ব একটা শিক্ষা নিয়েছিল, আর না, এমনটা আর কখনো নয়। আর এই ভাবনা থেকেই জন্ম হল জাতিসংঘের বা ইউনাইটেড নেশনসের একটাই উদ্দেশ্য: আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা।
এবং যে কোনো সংঘাত আলোচনার মাধ্যমে মেটানো, যাতে বিশ্বকে আর কখনো এমন ভয়াবহ দিন দেখতে না হয়। হ্যাঁ, এটা ঠিক যে জাতিসংঘের জন্মের পর আর কোনো বিশ্বযুদ্ধ হয়নি, কিন্তু এর মানে কি এই যে পৃথিবীটা একদম শান্তিপূর্ণ হয়ে গেছে, নাকি সংঘাতের আগুন এখনও ধিকি করে জ্বলছে পৃথিবীর নানা প্রান্তে? এই প্রশ্নটাই আমাদের ইতিহাস থেকে টেনে আনবে আজকের দিনে। তো চলুন এবার অতীত থেকে একদম বর্তমানে ফেরা যাক। এখন হয়তো বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি নেই, কিন্তু কিছু আঞ্চলিক সংঘাত নতুন করে পুরো বিশ্বকে ভাবাচ্ছে। আর এই মুহূর্তে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়াচ্ছে মধ্যপ্রাচ্যে, ইরান আর ইসরায়েলের দীর্ঘদিনের বিবাদকে ঘিরে। চলুন আমরা বিশ্লেষকদের তৈরি করা 2026 সালের একটা সম্ভাব্য ছবি দেখি। ধরুন আমেরিকা আর ইসরায়েল একসাথে অপারেশন লায়ন্স রোর নামে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করল। স্বাভাবিকভাবেই ইরানও বসে থাকবে না, তারাও পাল্টা ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালাবে। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে যদি ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর মতো কোনো খবর ছড়িয়ে পড়ে। তবে আসল ঝুঁকিটা কোথায় জানেন? সেটা হলো হরমুজ প্রণালী। এই পথে যদি সংঘাত লাগে তাহলে সারা বিশ্বের তেল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। ভাবুন তো এর পরিণাম কি হতে পারে? তাহলে এখন প্রশ্ন হলো, এই যে একটা সংকটময় পরিস্থিতি, এখান থেকে বিশ্ব এগোবে কোন দিকে? বিশেষজ্ঞরা মূলত 3টি সম্ভাব্য পথের কথা বলছেন। চলুন দেখি সে পথগুলো কি কি। প্রথম সম্ভাবনাটা হলো একটা সীমিত আঞ্চলিক যুদ্ধ, মানে লড়াইটা শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই থাকবে। দ্বিতীয় পথটা সবচেয়ে ভয়ের। যদি আমেরিকা, রাশিয়া বা চীনের মতো বড় কোনো শক্তি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে পরিস্থিতি মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও গোড়াতে পারে। আর 3 নম্বর এবং সবচেয়ে আশার পথটা হলো কূটনীতিক সমাধান, যেখানে আলোচনার টেবিলে বসে এই সংকটের একটা শান্তিপূর্ণ সমাধান খোঁজা হবে। আমরা আলোচনাটা শুরু করেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা দিয়ে, আর শেষ করছি আরেকটা সম্ভাব্য সংঘাতের দোরগোড়ায় এসে। যুগ বদলেছে, পরিস্থিতি বদলেছে, কিন্তু মূল প্রশ্নটা কিন্তু একই রয়ে গেছে। আমরা কি ইতিহাসের ভুল থেকে আসলেই কিছু শিখতে পারব, নাকি ইতিহাসের চাকা আবার একই দিকে ঘুরবে? এই উত্তরটা হয়তো সময়ে বলে দেবে।